যদি আমাদের এই খালটা খনন করা না হয় তাহলে আমরা মানববন্ধন করতে বাধ্য হই। দর্শক আসসালামু আলাইকুম। চৌমনি বাজারের ঠিক উত্তর পাশে যে খাস জমির যে খাল, সেই খালের অবস্থান থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমি সাংবাদিক শামীম আহমেদ। দর্শক, এখানে এমন একটি ঘটনা ঘটেছে, কে বা কারা কিছু দলীয় প্রভাব খাটিয়ে যে খাস যে সেই জায়গাগুলো কিন্তু ভরাট করার চেষ্টা চলছে। যদিও আমরা এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি, এই খালটি যদি ভরাট করে ফেলা হয় তাহলে এই অত্র এলাকার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা কিন্তু ব্যাহত হবে। এবং পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই খালটি যেন ভরাট করতে না পারে সেই বিষয়ে উদারতা আহ্বান জানাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করব এই এলাকার যে ভুক্তভোগী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো, আমরা স্থানীয় সাধারণ লোকদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব কে বা কারা এই কাজটি করছে, এই সরকারি যে খাল জায়গাটি দখল করার পায়তারা করছে। ফোন দিলাম আমার এলাকা থেকে যে চৌমনি এই জায়গাতে হাল ভরাট করার এবং ডেজারে ভরাট করার চেষ্টা চলতেছে। তারপর আমি এখানে স্পটে আসলাম এবং আমি স্থানীয় মেম্বার, 2 ওয়ার্ডের মেম্বারকে ফোন দিলাম, ওনারা আসলো, পাশাপাশি এলাকার অনেক সচেতন মানুষ আসলো। তারপর আমরা যারা মাটি কাটতে ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে কে পাঠাইছে মাটি কাটতে। ওরা বললো উলুচালার এক লোক ডেজার ব্যবসায়ী, ওরা কাটাইছে এখানে বাঁধ নির্মাণ করার জন্য, পরবর্তীতে তারা মাটি ফেলাবে। তারপর আমরা বলার পর, আমরা বাধা দেওয়ার পর তারা চলে গেছে। তারপর আমরা এলাকাবাসী সবাই সিদ্ধান্ত নিলাম আমরা ইউনুস স্যারকে জানাবো এবং এসিলেন স্যারকে জানাবো। এখানে অনেক খাস জমি আছে, খাস জমিগুলো আসলেই সবাই লাঠির জোরে কোন বা ইয়ের জোরে কোন দখল করে রাখে। তো পূর্বে নেই, সেম একইভাবে ওরা আজকেও চেষ্টা করছে এগুলো দখল করার জন্য। এই খালটা মূলত 100 বছরের ঐতিহ্যবাহী খাল। এই খালটা আপনার এই যে রাজার খালে থেকে কুটি খালের সাথে জড়িত, বুড়িগঙ্গ নদীতে, এর থেকে কালীগঞ্জ আপনার এই যে ব্রাহ্মণবাড়িয়া তিতাস থেকে আশুগঞ্জ দাউদকান্দি নদীর সাথে এটা সংযোগ। এই খালটারে আপনার অনেক দিন যাবৎ দলীয় অশুভীয় কিছু শক্তি আছে, সর্বদলের কিছু কুচক্রী মহল আছে, শক্তির দ্বারা অশুভ শক্তি দিয়ে সেরা এই খালটারে জোরদখল করে এই খালের পানি নির্মাণে নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে সেরা। আমাদের দেশের বাড়ি বাটামাতা, এখানে ছোটো থেকে চলাফেরা দেখছি, বা এখান থেকে নাওটা গেছে, কি সুট টুট ছিল বা কীরকম আসছিল আমরা ছোটো থেকেই দেখছি। এখন যে সবাই নিজের গর্ব মনে করে সেরা সরকারি জায়গা, হাঁস মাছ বইরে টরে নিজের ব্যক্তিগত স্বাধীনভাবে চলতেছে, এটার প্রতি একটু অ্যাকশন নিতে হবে। আমি লেশিয়ারা এবার 5 নং ওয়ার্ডের বর্তমান নবনির্বাচিত মেম্বার। কুটি চৌমনি থেকে কুটি বাজার পর্যন্ত যে খালটা অনেকেই প্রভাবশালী লোক খালটা মাঝে মাঝে ভরাট করে ফেলতেছে, বাদ দিয়ে ফেলতেছে। তো আমাদের সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিকের জমি জমা চাষে সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের নিজের অর্থায়নে আমরা খনন করেছি, সরকারি কোনো সহযোগিতা পাই নাই। অতীতে কয়েকবার আমরা এসিলেন স্যারকে এনেছি, টিউনু স্যারও আইসা দেখে গেছে, কিন্তু ফলপ্রসূত হয় নাই, খালটা খনন হয় নাই। আমি চাই যারা এই খালটা ভরছে তারা যেন অনতিবিলম্বে তার মাটিগুলো নিয়ে নেয়। আমাদের লেশিয়ারা থেকে কুড়িচমনি যে খালটা গেছে, এই খালটা ভরাট করাতে আমাদের পানি চলাচল বন্ধ হয়ে গেছে, আমাদের অনেক সমস্যা, আমাদের জমিন কত সমস্যা হইতেছে। আমরা এই খালটা খনন চাই, খুব শীঘ্রই আমাদের খালটা খনন করে দিলে আমরা উপকৃত হব। আমরা এই খালটা খনন চাই, যদি আমাদের এই খালটা খনন করা না হয় তাহলে আমরা মানববন্ধন করতে বাধ্য হই। যদি খোলা থাকে সবার জন্যই ভালো হয়। এলাকাবাসী হচ্ছে, আমিও চাই খাল খনন হোক, আমাদের কোনো যাতে সুবিধা হয়, প্রত্যেকের জন্য সুবিধা হয়। আমার পাশে জমি আছে, খাল খনন হলে আমারও ভালো হবে, এই আর কি কথা। উনি একটা আইল বানতে আসছিল, এই আইলটা যে এতটুকু চলে আসবে উনি আসে নাই। আমার কাছে লেবার চাচ্ছিল, আমি লেবার দিছি, লেবাররা একটু অনেক ব্যতিক্রম করে লাগছে এই মাটিটা উঠায়া। হাল খনন হোক, এটার পক্ষে সবাই, আমিও সহকারে। এটা বড় হবে না। জমি থাকলে জমি নিষ্কাশন, পানি টানি পড়ে গেলে আমরা জমি করতে পারবো, আবাদি জমি করতে পারবো, কিন্তু এটা পানি নিষ্কাশন হওয়া থেকে আমরা আবাদি জমি করতে পারি না। এই আমার বক্তব্য, আমি খনন চাই। শামীম আহমেদ, সরেজমিন বার্তা, কসবা।